হ্যাঁ আমি ল্যাংটো হয়ে চলতেছি না, মাথা টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিচ্ছে। আপনি এখন কোন যুগে বাস করেন? আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল? এদের কোনো মূল্য নাই, মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা, বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া। সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে কেউ একজন মুরব্বির গায়ে হাত তুলতেছে। তাকে দেখতে ছেলে মানুষ মনে হলেও তিনি কিন্তু আসলে ছেলে মানুষ না, তিনি একজন নারী। कौन है ये लोग? कहां से आते हैं? আসুন তার মুখ থেকে আসল ঘটনা শুনে আসি। ইনি হলেন সেই বেয়াদব মেয়েটা, যাকে ছেলের মতো দেখা গেলেও আসলে সে ছেলে নয়, সে একজন মেয়ে। বেয়াদবের বাচ্চা, তোর কাছে বিষয়টা সিম্পল মনে হলেও এটা কি আসলে সিম্পল বিষয়? বাবার বয়সে একজন মুরব্বির গায়ে হাত তুলছস, তার টুপি খুলে ফেলছস, আবার দাড়িতে হাত দিছস। তোর যদি ন্যূনতম জ্ঞান থাকতো বাবার বয়সী মানুষটার গায়ে হাত দিতি না। আবার বলতেছে ওকে নাকি সোশ্যাল মিডিয়া পচায় দিছে, তোকে দেখলে তো এমনিতেই বমি আসে। ফালতু একটা মহিলা। মানে দেখলাম আপনি দৌড়ায় দৌড়ায় একটা মুরব্বিরে মারতেছে। আমি তো দৌড়াই দৌড়াই মারতেছি, এই জিনিসটা শুধু দেখলো। ওই ডিশা করে মারতেছে, এটা কারণ এত বড় একটা অন্যায় করেও তারপরে আবার গর্বের সহিত বলতেছে, আবার হাসতেছে এই বিষয় নিয়ে। যত সব ফালতু লোকজন ছাড়া এরকম কাজ কেউ করবে না। নামাজ কালাম রোজা এগুলো তো দেখানোর জিনিস না এটা। তখন ওই লোকটা ওই কিছুক্ষণ বাদে উড়ে এসে ধর্মের কথা শুনছে, আর আমার গায়ে এরকম হাফ প্যান্ট জিন্স পরা দেখছে, যে তখন মানে লোকটা আমাকে ওনার মাথাটা ওখানে গরম হয়ে গেছে। ঠিকই তো করছে, তোর মতো এরকম ফালতু মেয়ের মুখে আবার ধর্মের কথা, যে ল্যাংটা হয়ে যদি ধর্মের কথা বলস লোকজন তো তোর মুখে থুতু মারবেই। অথচ সে কাপড় চোপড় আমি পরছি, তখন ইফতারের আগে আগে আমি আসছি, একটা ইফতারের দাওয়াত আছে, ইফতার খাবো, এরপরে আমি হচ্ছে দৌড়াইতে যাব। রমনায় জানেন ম্যাক্সিমাম আমি দৌড়াই, আমি কিন্তু বডি ঠিক রাখি, আমি এটা এই বডি কুত্তারে দেখাওয়াইস, এই বডি রেখে লাভ কি? যে বডি মুরব্বী মানসিক সম্মান করতে জানে না। कंट्रोल कंट्रोल যে আপনি শরীয়ত বিধান সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? না, আপনাকে বলছি। হ্যাঁ, তখন আমি বলছি না আমার কোনো আইডিয়া নাই, আপনার আছে, আপনার আইডিয়া নেই, আপনি মানেন। আসলে কি আপনার শরীয়ত কোরআন হাদিস সম্পর্কে আইডিয়া আছে? সেটা যদিও থাকে আমি পাবলিশ করার টাইম নেই। তুই পাবলিশ করবি কি? তোকে দেখেই বোঝা যায় ইসলাম সম্পর্কে তোর কোনো জ্ঞানই নাই। আমি আমার আল্লাহকে ডাকতেছি না, আমি নামাজ পড়তেছি না, আমি রোজা রাখতেছি, সেটা আমি আর আমার আল্লাহ জানলে হবে। আমি মানুষকে শোয়াব করার আমার সে প্রয়োজন মনে করি। वाह क्या सीन है। ল্যাংটা হয়ে ঘুরবি, কেউ প্রতিবাদ করলে পরে তার সাথে আবার মারামারি করবি, আবার বলবি কি আমার আর আমার আল্লাহ জানে। ভণ্ডামি, তাই না? যে আপনি মুরব্বির টুপি ধরে টুপি খুলে ফেললেন, শুনুন, মুরব্বির দাড়ি ধরে টান আচ্ছা মারলেন। আচ্ছা, এরপরে এটা বিষয়, কেন? হ্যাঁ এরপরে বিষয়টা আরে এটা কি লজ্জা নিন্দনীয় একটা বিষয়? নিন্দনীয় বিষয় না। যদি ভালো ঘরের ভদ্র মেয়ে হতো তাহলে কখনোই কোনো মুরব্বির গায়ে হাত তুলতো না। যার বয়স তার বাবার বয়সী, তার গায়ে কিভাবে হাত তোলে? তাও আবার মাথার টুপি খুলে ফেলছে, দাড়িতে হাত দিছে। আপনি মাথায় টুপি দাড়ি দিয়ে যদি আপনি আমাকে নোংরা কথা বলেন, তখন আপনার এই টুপি দিয়ে কি আপনি আমাকে বাজে কথা বলবেন? তোকে খারাপ কি বলছে? উচিত কথা বলছে। উচিত কথা গায়ে লাগছে, তাই তো? তখন সে বলে নিজের কাপড়ের কোনো ঠিক নাই, আবার সে আবার ধর্মের বাণী শোনায়। ঠিক আছে, যদি रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এরকম ড্রেস পরিধান করে যদি আপনি ধর্ম নিয়ে কথা বলে থাকেন, তাহলে মুরব্বি যেটা বলছে আমার দেশের মুরব্বি ঠিক আছে। কি বিষয়ে আমি ধর্ম নিয়ে কথা বলবো? ভাই আপনি ঠিকই বলেছেন, কারণ এই ড্রেস নিয়ে যদি ধর্ম নিয়ে কথা বলে যে কোনো লোকই তার উপর রেগে যাবে, এটাই তো স্বাভাবিক নাকি? জনগণ কিন্তু আপনার পক্ষে দিচ্ছে। মুরব্বি দাড়ি টান দিছে, মাথায় টুপি দিছে, আমি তো তার নিচে হাত দিয়ে টান দিছি। मारो हमको जिंदा मत छोड़ो सालो। গাইস আপনারা দেখছেন এই জানোয়ারের বাচ্চা কতটা নিম্নমানের লোক, আর কতটা নিম্নমানের হইলে এইরকম কথা বলতে পারে। আমার তো মনে হয় এর জন্মেতেই সমস্যা আছে, তার জন্য তো তার কথাবার্তা এরকম। ব্যবহারই বংশের পরিচয়। যত সব ফালতু লোকজনের জন্যই সমাজ নষ্ট হয়। কোন যুগে বাস করেন? আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল? আগে ব্লাউজ ছিল?
সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা? তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না। তোর কি মনে হয় আদি যুগের মানুষরা তোর মতো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতো? আপনার বুদ্ধি ভালো। আমি ল্যাংটা হয়ে চলবো, আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার। তোর যা ইচ্ছা পড়ার পর, কিন্তু সেটা পরে রাস্তায় বের হইস না, সমাজের সামনে যাস না। তুই একা একা পরে যা ইচ্ছা তাই করে গা। সমাজের সামনে গেলে, লোকজনের সামনে গেলে লোকজন এটা নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। নষ্ট মেয়ে সমাজ নষ্ট করিস না, যা ভাগ এখান থেকে। সঠিক বলেছেন। দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায়, তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পরাবে। হ্যাঁ, মাথায় টুপি পরাবে, তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে, তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম? এটাই তো স্বাধীনতা নাকি? তো স্বাধীনতা বলতে কি তুই ল্যাংটা হয়ে ঘুরবি? তাহলে আমেরিকা যা, আমেরিকা গিয়ে থাকা। বাংলাদেশে থাকলে বাংলাদেশের রুলসে থাকতে হবে, ইসলামিক নিয়মে থাকতে হবে, এটাই তো স্বাভাবিক নাকি? আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে। আমি যে টুপি মানে সরাই ফেলছি, তারপর হচ্ছে দাড়িটা টানছি, তখন হচ্ছে তারা বলতেছে আপনি এই কাজটা কেন করলেন? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। শুধুমাত্র একটা জিনিসই ভাব, যেখানে তোর পক্ষে একটা লোক কথা বলে নাই, তাহলে তুই মানুষ নাকি জানোয়ারের বাচ্চা, এটা ভালো করে ভাব। তুমি আমার সঙ্গে কথা বলবে না। তুই যদি মানুষ হতি তাহলে অবশ্যই আশেপাশের মানুষগুলো তোকে সাপোর্ট করতো। তোকে সাপোর্ট করে নাই। কেন সাপোর্ট করে নাই? কারণ তারা তোকে মানুষের বাচ্চা মনে করে নাই। যদি মানুষের বাচ্চা হতি তাহলে এই মুরব্বী মানুষের গায়ে হাত তুলতি না। হাত তুলছোস মানে কি করছোস? টুপি খুলে ফেলছোস, দাড়িতে হাত দিছোস। তোকে জানোয়ারের বাচ্চা বললেও ভুল হবে। আবার হাসি হেসে কথা বলোস। এখন এই যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে এই যে অদ্ভুত ড্রেস পরে, যেটা কোরআন হাদিস এবং শরীয়তের সম্পূর্ণ সাংঘর্ষিক, আপনি এইভাবে চলাটা কি ঠিক হয়েছে? এটা আমার ব্যক্তি স্বাধীনতা ভাই, মজা আয়া। আমার ব্যক্তিগত ব্যাপার যে হচ্ছে আমি ল্যাংটা হয়ে চলবো, আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার। जा पूछ क्या